আমি আল্লাহ এমন, আমি আল্লাহর ওয়াদার ভিতরে কোনো বারখেলাফি নাই। আমার নবী এমন, নবীর ওয়াদার ভিতরেও বারখেলাফি নাই। মুসলমান আমি ওমর, আমার ওয়াদার ভিতরেও বারখেলাফি থাকতে পারে না। এমন কথা বলার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এ হরমুজান, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম আমি আপনাকে পানি পান করার আগ পর্যন্ত হত্যা করব না। সুতরাং চলে যান, আপনি চলে যান, আমার ওয়াদা এরপরেও আমি পালন করি। এমন বলার পর যখন হরমুজান যখন গেটের বাইরে চলে আসলো, মৃত্যুর আসামির হাত থেকে যখন বাঁচিয়া গেল, গেটের ভিতরে বাইরে পা রাখার সাথে সাথে দিলের ভিতরে ধাক্কা লাগলো। হাই হাই, আমি হরমুজান কতবার ওয়াদা দিয়েছি, আমার ওয়াদার ভিতরে বারবার আমি খেলাফি করেছি, অথচ ওমর আমারে এমন কাজ করার কারণে হত্যা করতে পারত। হত্যা না কইরা বরং তার ওয়াদা রক্ষার দেশে আমারে ছাড়িয়া দিল। এমন ধর্ম, এমন মানুষ তো এই মুসলমানেরা, এমন আদর্শ তারা নিয়ে চলে। এমন আদর্শ তো কারো হতে পারে না, এমন ধর্ম তো আর হতে পারে না। এবার হরমুজান পিছনে ফিরে যায়, খলিফাতুল মুসলিমিনের সামনে আবার হাজির হয়ে যায়। হাজির হইয়া ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, মাফ করে দেন। খলিফা ওমর তাকাইয়া বলে, কি ব্যাপার, আপনি এখনো যান নাই কেন? এখনো এখানে আসলেন আবার কেন? ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সামনে এত খারাপ কাজ করলাম, এরপরেও আপনি আমারে ছাড়িয়া দিলেন। এত ওয়াদা ভঙ্গ করেছি, যার কারণে আমাকে আপনি ফাঁসির অর্ডার দিলেন, হত্যার রায় দিলেন। সেই হত্যার আসামিকে সামান্য চালাকি করার কারণে মাফও করিয়া দিলেন। এমন ওয়াদা রক্ষাকারী তার কোন ধর্মের ভিতরে নাই। সুতরাং ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আসলাম এই কারণে, আমি আর বেঈমান থাকতে চাই না। খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার হাতের ভিতরে আমার হাতটা একটু নিয়া আমারে কালিমা পড়ায়া দেন। আল্লাহর বান্দা হরমুজান মুসলমানের ওয়াদা পালনের ইতিহাস দেখা সঙ্গে সঙ্গে বেঈমান থেকে মুসলমান হইয়া যায়। গেল পয়গম্বরকে দেখার পর সুরাকা ইবনে মালিক যখন পয়গম্বরকে ধরতে যায়, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে তাকায়া দেখে সুরাকা নবীরে ধরতে যায়। সঙ্গে সঙ্গে সুরাকার যেই ঘোড়ার উপরে সওয়ার ছিল, ঘোড়া সহ মরুভূমির বালুর মধ্যে সুরাকার ঘোড়া সহ ওই মরুভূমির ভিতরে তলায়া গেল, হাঁটু পর্যন্ত তলায়া গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নজর করার পর সুরাকা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন। নবী আমার বড় সৎ দিলে বলে, যা তোরে মাফ করে দিলাম। যখন আবার স্বাভাবিক হয়ে গেল, পয়গম্বরকে আবার পিছন দিক থেকে ধাওয়া করলো। আবার যখন নবীরে ধরতে যাই, সঙ্গে সঙ্গে নজর দিয়া দেখে আবার সুরাকা সহ তার ঘোড়া সহ তলায়া গেল মরুভূমির বালুর ভিতর। আল্লাহর পয়গম্বর নজর দেওয়ার পর সুরাকা আবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাকে আপনি মাফ করে দেন।
ভূমির বালুর উপরে যখন উঠে গেল, ওঠার সঙ্গে সঙ্গে আবার মাথার ভিতরে 100 লাল উটের কথা মনে পড়ে যায়। 100 লাল উট আমি হারায় ফেলবো, আমি যদি চলে যাই মুহাম্মদকে না ধরি তাহলে তো আমি 100 লাল উট। আর লাল উটের বড় দাম, বড় দামি, সব থেকে উটের ভিতরে দামি উট হলো লাল উট। মুহাম্মদকে না ধরতে পারলে তো 100 লাল উট আমার হারায় যাবে। মাথার ভিতরে আবার আসছে, আবার নবীরে ধরার জন্য পিছনে পিছনে যায়। আবার যখন পয়গম্বরকে ধরতে যায়, সঙ্গে সঙ্গে আবার সুরাকাতার ঘোড়া সহ মরুভূমির বালুর ভিতরে তলায় যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর দিলেন। নজর দিয়া দেখে এবার এমন একটা অবস্থা হয়ে গেছে, উটের পা ঘোড়ার পা একেবারে মরুভূমির বালুর নিচে গেড়ে গেছে, তার পা সহ একেবারে নড়তে পারে না। ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি আমারে মাফ করে দেন, ভুল বুঝতে পেরেছি। নবী আমার তার দিকে তাকায়া কয়, এ সুরাকা তুই কি এখনো আমারে চিনতে পারো নাই? বারবার তুই আমারে ধরতে আসো, বারবার তুই তলায় যাও, আবার তুই আমারে ধরতে আসো, তুই কি এখনো বুঝতে পারো নাই আমি মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইটা কি তুই এখনো বুঝতে পারো নাই? এমন বলার পর এবার সুরাকা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আপনারে আর ধরতে যাব না, আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এমন বলার পর এবার সুরাকাকে আল্লাহর পয়গম্বর ক্ষমা করে দিলেন, যাও চলে যাও। সুরাকা এমন অবস্থা হয়ে গেল, যখন স্বাভাবিক হয়ে গেল, নবী আমার যাইতে যাই ডাক দিলেন, পয়গম্বর আপনি চলে যান, আমি যে আপনারে আর ধরব না বলিয়া আমি আপনাকে ওয়াদা দিলাম। বেঈমানরা আপনারে ধরে নিয়ে যাইতে পারলে আমারে 100 লাল উট দিত। এখন যে আমি আপনারে ধরব না, আপনি কি আমারে কিছুই দিবেন না? কি কয়? আমি যে আপনারে ধরব না, আপনি কিছু দিবেন না? আপনাকে ধরে নিয়ে যাইতে পারলে 100 লাল উট আমি পাবো তাদের থেকে, আপনাকে না ধরলে আপনি কি আমাকে কিছুই দিবেন না? আর ধরতেই তো পারে না, ধরতে গেলেই তলায়া যায়। আবার নবীর কাছে বলে, কিছু দিবেন না? আমি আপনি হইলে বলতাম, তুই আরো মাটির নিচে গেড়ে যা, তোর ওঠার দরকার নাই, কারণ তুই আমার দুশমন, তুই আমারে ধরার জন্য আসছো, আবার আমার কাছেই বিনিময়ে চাও, তোর তো আমি ধ্বংস চাই। আমি আপনি হইলে এমন বলতাম, কিন্তু আমার মায়ার নবী কতটা রহম দেলওয়ালা, আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমি তোমারে দিব। বলে কি দিবেন জানতে চাই? বলে পারস্যের সম্রাটের মাথার মুকুটটা তোমারে দিয়ে দিব। পারস্য সম্রাটের মুকুট দিব। কথা শোনার পর সুরাকার মনটা বেজার হয়ে গেল, কই দিবেন না এইটা বলেন, যে জিনিস দেওয়া যাবে না এমন জিনিস দেওয়ার কথা কেন বলেন? তার মানে আমার সাথে রহস্য, কিন্তু মুখে মুখে বলে না, দিলে দিলে। আল্লাহর নবী সুরাকাকে ডাক দিয়া কয়, সুরাকা তুমি তো বুঝতে পেরেছো, এখন কি করবা বলো? সুরাকা এবার ডাক দিয়া কয়, পয়গম্বর আমি বুঝতে পারছি আপনি আল্লাহর একজন পয়গম্বর, যতবার আমি আপনাকে ধরতে যাই ততবার আমি মুসিবতে পড়ে যাই। ও পয়গম্বর আপনি আমাকে মাফ করে এখনই কালিমা পড়ায়া দেন। সুরাকা আল্লাহর পয়গম্বরে হাতে হাত রাইখা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। এক নাম্বার পাওনা ঈমান নিয়ে যাও, 2 নাম্বার তোমারে ওয়াদা করেছি পারস্য সম্রাটের মাথার মুকুট তোমারে দিব। ওয়াদাটা কার বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওয়াদা, তোমারে আমি পারস্যের সম্রাটের মুকুট দিব।
আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেলেন। সুরাকা এখনো পর্যন্ত দুনিয়ার ভিতরে জীবিত অবস্থায় আছে। নবীর সুরাকার মাথার চুল দাড়ি সব পাকিয়া গেছে, এমনকি ভুরু পর্যন্ত পাকিয়া গেল। সুরাকা ইবনে মালিকের সব চুলগুলো সাদা শুভ্র হয়ে গেল। আবু বকর বিদায়, রাসূলুল্লাহ বিদায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় আসিয়া গেল। এক পর্যায়ে অবস্থা এমন হয়ে যায়, মুসলমানদের সাথে পারস্যের সাথে একটা যুদ্ধ হয়। যুদ্ধের পর গনিমতের মাল নিয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সবাই আইসা হাজির হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর গনিমতের মাল সবগুলো তার পায়ের কাছে আসার পর ওমর তাকায়া দেখে ওই গনিমতের মালের ভিতর পারস্য সম্রাটের মাথার মুকুটটা, সেই স্বর্ণরৌপ্য খচিত সেই মুকুটটা হযরতে ওমরের পায়ের পাশে এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানতেন। হযরতে ওমর ডাক দিয়া কয়, সুরাকাকে কেউ ডেকে দাও। মায়ার নবী ওয়াদা করেছিলেন পারস্য সম্রাটের মুকুট সুরাকাকে দিবে। সুরাকাকে আমার দরবারে হাজির করে দাও। কোথায় সেই সুরাকা? হাজির করে দাও। মানুষ যাইয়া সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির করে দেয়। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, মুসলমানের ওয়াদার ভিতরে বড় খেলাফ হয় না। পয়গম্বর তোমার কাছে ওয়াদা করেছিল তোমারে পারস্য সম্রাটের মুকুট তোমার মাথার ভিতরে দিয়ে দিবে। আজকে আমার মায়ার নবী দুনিয়াতে নাই। আজ আমার সহপাঠী হযরতে আবু বকর দুনিয়ার ভিতরে নাই। আমি ওমরের সময়, ও সুরাকা ভাই যাও যাও, আজকে পারস্যের এই মুকুটটা তুমি নিয়ে চলে যাও। এটা আমার পয়গম্বরের ওয়াদা। নবীর ওয়াদা মিথ্যা হতে পারে না। হযরত ওমর তাকে দিয়ে দিলেন। এটাই মুসলমান নবীর ওয়াদা। এরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মদিনায় যখন মক্কা ছেড়ে চলে যায়, দীর্ঘদিন পর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য যখন মদিনার পথে পাড়ি জমালেন, মদিনার পথে রওনা করলেন, হঠাৎ পথিমধ্যে আবু জাহাল তার সাঙ্গপাঙ্গর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া কয়, রে হুযায়ফা কোথায় যাও? ডাক দিয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাতে যাই। কারণ মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেছেন, খবরদার আসিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলবা। কারণ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বিজয়ের মানদণ্ডে পৌঁছায় দেয়, আর মিথ্যা মানুষকে রসাতালের দিকে, ধ্বংসের দিকে নিয়ে যায়। হুযায়ফা তার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা, দুই বাপ বেটা যখন আবু জাহালের সামনে হাজির, আবু জাহাল কয়, কোথায় যাও? বলে, মুহাম্মাদের সাথে সাক্ষাতে যাই। কয়, বুঝতে পারছি মুহাম্মাদের সাথে সাক্ষাতে যাইয়া আমাদের বিরুদ্ধেই হয়তো জিহাদের ভিতরে লিপ্ত হবা, সুতরাং তোমাদেরকে আর যাইতে দেওয়া হবে না, মুহাম্মাদের কাছে যেতে দিব না। এমন কথা বলার পর হযরতে হুযায়ফা ডাক দিয়ে কয়, আবু জাহাল না, আমরা শুধুমাত্রই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাই, আপনাদের সাথে যুদ্ধ টুদ্ধ কিছু করতে যাব এমন নিয়ত না।
অথচ আসলেই যাওয়ার পরে নবীর সহায়ক হিসেবে কাজ করার জন্যই তারা যায়। কিন্তু আবু জাহালের কাছে ওয়াদা দিয়ে ফেলছে, না আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করব না, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতেই যাই আমরা। আবু জাহাল ডাক দিয়া কয়, সত্যি যদি তা হয় তাহলে যাও, অসুবিধা নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা সহ এবার যখন অনুমতি পেয়ে গেলেন, অনুমতি পাওয়ার পর মদিনার পথে দীর্ঘ পথ পাড়ি জমালেন। মদিনায় যাওয়ার পর নজর দিয়া দেখে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা বদরের যুদ্ধে যাওয়ার জন্য বদর প্রান্তের দিকে রওনা করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে হাজির। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর নবীর সামনে যাওয়ার পর নবীর সাথে সালাম মুসাফা বিনিময় হওয়ার পর আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? হুযায়ফা বলে, কোনো সমস্যা হয় নাই, তবে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়েছিল। আবু জাহাল আমাদেরকে আটকায় দিয়েছিল। ডাক দেয়া বলে, তোমরা মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের সাথে যাই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাও বুঝি? আমরা বলেছি, না না, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করব, অন্য কোনো উদ্দেশ্যে আমরা সেখানে যাই না। এমন কথা বলার পর আবু জাহাল আমাদেরকে আসতে অনুমতি দিয়েছে, সমস্যা হয় নাই। এই ওয়াদা দিছি যুদ্ধ করার জন্য না, কিন্তু পয়গম্বর আপনারা এখন বদর প্রান্তে যান। যেই বদর প্রান্ত হলো এমন একটা ময়দান, হক বাতিলের মধ্যে তাফারুক করার ময়দান, যেখানে হক যদি মুসলমানরা বিজিত হয় তাহলে হক বিজয় হয়ে যাবে, আর যদি মুসলমানরা পরাজয় বরণ করে ইসলাম মিটে যাবে, মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। এমন একটা ময়দান হলো বদরের ময়দান। নবী যায় যুদ্ধ করতে, হযরতে হুযায়ফা দিলের ভিতরে তামান্না, আমরা তো আসছি নবীর সহযোগিতার জন্য, যদিও যুদ্ধের ময়দানে কৌশল খাটায় মিথ্যা বলা জায়েজ, তা আমরা তো বলে আসছি কৌশল খাটায় আসছি, ও নবী আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, না না, আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব না। কারণটা কি? কারণ তোমরা আবু জাহালের কাছে ওয়াদা দিয়ে আসছো আমার সাথে সাক্ষাতে আসবা, অন্য কোনো কারণে আসো নাই, যুদ্ধের জন্য আসো নাই। মুসলমানের জবানের বড় দাম, মুসলমান মিথ্যা বলতে পারে না। মুসলমানের জবান দুই রকম হতে পারে না। মুসলমান যা বলবে এক কথা বলবে, দুই নাম্বারই হবে না। যেহেতু তোমরা বলেছো আমরা যুদ্ধ করতে যাই না, আমরা যাই মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে, সুতরাং সাক্ষাতে এসেছো আলহামদুলিল্লাহ, এখন তোমরা এখানেই অবস্থান করো, এখানেই তোমরা রেস্ট করো, আমরা যুদ্ধের ময়দানে যাই, সেখান থেকে ফিরে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ হবে। এরে আল্লাহর গোলামেরা, যেই বদরের প্রান্ত এমন একটা ময়দান, ৩১৩ জন মুসলমান যুদ্ধের ময়দানে যায়, আর পক্ষান্তরে বেঈমানদের সাইডে ১,০০০-এর উপরে সৈন্য অপেক্ষা করতেছে। মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করবে ১,০০০ রোমান সৈন্য, আর এদিকে মুসলমানেরা মাত্র ৩১৩ জন। যদি এখানে ২ জন আরো বেশি বেড়ে যায় তাহলে তো আরো শক্তি বেশি হয়ে যায়। নবী এটা দেখার পরেও আল্লাহর নবী বললেন, না না, তোমরা যেহেতু ওয়াদা দিয়ে আসছো তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিব না। অথচ আমরা ওয়াদা করি কি আর আমাদের কাজ হয় কি? আমাদের ওয়াদা থেকে হুজুর আপনারে দ্বিতীয় বক্তা রাখবো, কিন্তু পোস্টার করার পরে দেখা যায় তৃতীয় বক্তা। কি এমন হয় না? এটা কি আমাদের ওয়াদা হতে পারে? এজন্য আমরা যারা মুসলমান ওয়াদার দিকে বড় নজর করি, কারণ কোন মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে না। মুসলমানের জবান হবে এক, ২ নাম্বারি কথা মুসলমান বলবে না। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে গেলে ২ জন সৈন্য বেশি পাওয়া যায়,
এরপরেও পয়গম্বর ওয়াদা এমন একটা মারাত্মক ওয়াদা হলো ইমানের সাথে সম্পর্ক, যার কারণে পয়গম্বর কয় না না তোমাকে নেওয়া যাবে না, তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না, যেহেতু তোমরা ওয়াদাবদ্ধ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর এতটা ওয়াদার প্রতি এতটাই নজর দিয়েছেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের জীবনীতে আরো একটা ঘটনা পাওয়া যায়। নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরীব মানুষ, অসহায়, আল্লাহর বান্দার টাকা পয়সা নাই, আল্লাহর বান্দা বড় অসহায়। নবীর কাছে আয়েশা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা বলে, পয়গম্বর, জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, পয়গম্বর আমাকে কিছু যদি আপনি দিতেন আমার উপকার হতো। পয়গম্বরের কাছে জাবের বলার পর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের পারিবারিক অবস্থা দেখা আল্লাহর নবী নিজে থেকেই বলেন, ও জাবের ইবনে আব্দুল্লাহ, বাহরাইন থেকে আমার কাছে যদি কোনো মাল আসে, বাহরাইন থেকে যদি আমার কাছে কোনো মাল আসে, অথবা যদি আলা ইবনু আল হাজরামি কোনো সম্পদ আমার নিকটে পাঠাই, সর্বপ্রথম আমি তোমার জন্য কিছু 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 দিব। আল্লাহর পয়গম্বর এমন কথা যখন বলিয়া দেয়, আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসলেন। ঠিক বাহরাইন অথবা আলা ইবনু আল হাজরামির থেকে কিছু সম্পদ যখন মদিনার ভিতরে আইসা গেল, হযরতে আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবা একরামের সামনে দাঁড়াইয়া বলেন, আপনাদের ভিতরে কি পয়গম্বরের সাথে কারো কোনো ওয়াদাবদ্ধ ছিল কিনা বলেন। জাবের ইবনে আব্দুল্লাহ দাঁড়ায় যায়, দাঁড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমাকে বলেছিলেন যদি বাহরাইন থেকে কোনো সম্পদ আমার এখানে আসে, ও জাবের ইবনে আব্দুল্লাহ, আমি তোমাকে সেই মালের থেকে কিছু 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 দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও জাবের, যেহেতু আমার পয়গম্বর তোমাকে কিছু 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 দিতে চেয়েছিলেন, সুতরাং সকলের আগে তুমি এই মালের ভিতর থেকে 3 বার 3 চুল্লু উঠায় নাও। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ অনুমতি পাওয়ার পর খলিফাতুল মুসলিমিন আবু বকরের অনুমতি পাইয়া সেখান থেকে 3 চুল্লু উঠাইয়া যখন তার সেই বর্তনের ভিতরে রাখলেন, গুনিয়া দেখা গেল এক এক চুল্লুতে 500 দিরহাম করে উঠে আসছে। 1500 দিরহাম তার ভিতরে হাজির হয়ে গেছে 3 বারে। এরে আল্লাহর গোলাম, নবীজির ওয়াদা এটা পালন করা তার পরবর্তী সাহাবীর জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। নবী যেহেতু ওয়াদা দিছে, আবু বকর সেইটা মিটায় দিছে। এরে আল্লাহর গোলাম, এজন্য কোনো ওয়াদা যদি বাবা দুনিয়াতে বেঁচে থাকতে সন্তানকে ওয়াদা যদি দিয়ে যায়, ও সন্তান আমি তোমাদেরকে ওসিয়ত বা ওয়াদা করায় যাই, একটা মাদ্রাসাতে এত টাকা দিবা, মসজিদে এমন কিছু করে দিবা, ওইটা সন্তানদের জন্য ওয়াজিব হয়ে যায়। قال العلماء رحمهم الله تعالى تتعلق بتركة الميت حقوق 4 مرتبة। আমাদের হানাফি মাযহাবের উলামারা বলেন, একজন মাইয়িত মারা যাওয়ার পর মৃত ব্যক্তির উপর তার ওয়ারিসদের 4টা হক বাকি থাকে। حقوق 4 مرتبة الأول يبدأ بتكفينه وتجهيزه من غير تبذير ولا تقدير। 1
নাম্বার যেই হকটা বাকি থাকে, ওই মাইয়েতের সন্তানেরা মাইয়েতকে কাফন দাফন করানোর জন্য যা অর্থ খরচ হবে খরচ করতে হবে। এই কথা বলো কেন? এই কি শুরু করছো? এক নাম্বার সন্তানদের প্রতি ওই মৃত বাবার এক নাম্বার হক, মারা যাওয়ার পর ওই বাবার কাফন দাফন সম্পূর্ণ করতে কোনো কৃপণতা কার্পণ্যতা করা যাবে না। দুই নাম্বার, আল্লাহ আমাদের উলামারা বলেন সুম্মা তুকযা দুয়ুনুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি, যেই সম্পদ তার বাকি থাকবে দুনিয়ার ভিতরে বাবা যদি কোনো ঋণ রেখে যায় ওই ঋণটা সন্তানেরা পরিশোধ করে দিবে। অথচ বাবা মারা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে যায়, বাবার ঋণ পড়ে রয়, বাবার দিনাগুলো পড়ে রয়, সন্তানেরা দেয় না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরে সন্তানের দল, এক সন্তানের উপর বাবার মরণের পর চারটা হক। এক নাম্বার হক, ওই বাবার জন্য কৃপণতা কার্পণ্যতা ছাড়া বাবার জানাজা দাফন কাফন শেষ করতে হবে। দুই নাম্বার, বাবার যেই সমস্ত দিনা পাওনা থাকবে ওই দিনা পাওনাগুলো পরিশোধ করে দিবে। তিন নাম্বার, তুনাফাযু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দাদ দাইন, বাবা যদি কোনো ওসিয়ত সন্তানের জন্য করে যায় ওই সন্তানের জন্য ওসিয়তটা পালন করা ওই সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। চার নাম্বার, সুম্মা ইউকাসসামুল বাকি বাইনাল ওয়ারাসাতি বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মতি, এই ওই সন্তানের উপর চার নাম্বার হক এসে যায়। বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ওই সন্তানেরা বাবার যেই সম্পদগুলো বাকি থাকবে কাফন দাফন করার পর দিনা পরিশোধ করার পর, তিন নাম্বার, ওই বাবার ওসিয়ত পূরণ করার পর যেই সম্পদ অবশিষ্ট থাকবে ওই সম্পদগুলো তার ওয়ারিসদের মাঝে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল দ্বারা বন্টন করতে হবে। এরে আল্লাহর গোলাম, ঠিক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর নবী আমার হযরতে জাবের ইবনে আব্দুল্লাহকে বলেছিলেন, রে জাবের, যদি আমি বাহরাইন থেকে সম্পদ পাই তোমারে কিছু কিছু দিব। হযরতে আবু বকর বলেন, আমার নবীর যেহেতু ওয়াদা ছিল আমি তোমারে নবীর ওয়াদা পালন করে দিলাম। এরে আল্লাহর গোলামেরা, আবু দাউদ শরীফের ভিতরে 4996 নম্বর হাদিসের ভিতর একটা ঘটনা উল্লেখ করা হয়, আব্দুল্লাহ ইবনে আবি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। নবীর সাথে একটা দিনা পাওনার বিষয়টা এসে যায়, নবীর কাছ থেকে কিছু নিছে কিন্তু টাকা পরিশোধ করে নাই। আব্দুল্লাহ ইবনে আবি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে একদিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আগামীকাল অমুক স্থানে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, অমুক জায়গায় আমি ওই জায়গায় আসব, ওখানে আপনি থাকবেন, আমি আপনার পাওনাটা পরিশোধ করে দিব। এমন কথা বলার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আবি হামজার কথা মোতাবেক ওই স্থানে গিয়ে দাঁড়ায় গেলেন। 3 দিন হয়ে গেল, এরপরেও তাকে ওখানে আসার খোঁজ পাওয়া যায় না। ফানাসিতু, হযরতে আব্দুল্লাহ ইবনে আবি হামজা বলে, আমি ভুলে গেলাম। সুম্মা যাকারতু বা'দা 3 দিন অতিবাহিত হওয়ার পর আমার স্মরণে আসলো। 3 দিন আসার এমন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন স্মরণে আসলো,
ফাজিতু ফাইদা হুয়া ফি মাকানিহি, আমি সঙ্গে সঙ্গে রওনা করলাম পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য। দিলের ভিতরে ভয় নিয়া, না জানি আমি নবীর সাথে সাক্ষাতে গেলে নবী আমারে কি বলে। এরপরেও আল্লাহর নবীর কাছে যাওয়া লাগবে। নবী আমার ওখানে দাঁড়ায় আছে কিনা তো জানা নাই। এমন অবস্থা হযরতে আব্দুল্লাহ ইবনে আবি হামজা ওই স্থানে যখন আসলেন, ফাকালা, ওই সময় আল্লাহর পয়গম্বরকে সে দেখতে পাইল। নবী বললেন, ইয়া ফাত্তাহ, এ ফাত্তাহ, লাকাদ শাকাকতা আলাইয়া, তুমি আমারে কষ্ট দিয়েছ। আল্লাহর পয়গম্বর ওয়াদা রক্ষা করার জন্য এক স্থানে 3 দিন দাঁড়ায় রইলেন। এরপরেও পয়গম্বর ওয়াদা ভঙ্গ করে নাই, কারণ ঈমানওয়ালার জন্য ওয়াদা এটা বড় মারাত্মক চুক্তি। এরে আল্লাহর গোলামেরা, যুবক, কত ওয়াদা কত মানুষকে তুমি দাও। এ বৃদ্ধ বাবা, কত ওয়াদা মানুষকে তুমি দিলা, অথচ ওয়াদাটা পালন করো না, ওয়াদাটাকে কিছুই মনে করো না। এই ওয়াদাটা যে আল্লাহর পক্ষ থেকে তোমার আমার জন্য আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ পাক বলেছেন, ঈমানওয়ালা ও মুমিনেরা, তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো। আল্লাহর আদেশ ওয়াদা করলে পূরণ করো। মুসলমান কখনো ওয়াদার বরখেলাপ করতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার একটা ঘটনা মনে পড়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানায় হরমুজান বাদশার সাথে কয়েকবার চুক্তি হয়, যুদ্ধবিরতি হয়। বর্তমান যেমন ইরানের সাথে ট্রাম্পের বারবার যুদ্ধবিরতি হয়, ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধবিরতি হয়। বেঈমানরা যুদ্ধবিরতির সময় চাইয়া ওই মুহূর্তে মুসলমানদের উপরে আক্রমণ চালায়। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান তো ওয়াদা রক্ষা করিয়া 10 দিন যুদ্ধ চলবে না, ফিলিস্তিনের হামাসেরা যুদ্ধে নামে না। কিন্তু বেঈমান ইসরায়েলের সেই লাল কুত্তার দলেরা, ওরা ওই মুহূর্তেও মুসলমানদের উপরে নির্যাতন চালায়, বোমা মারে দেয়। এরে আল্লাহর গোলামেরা, এটাই হলো নবীর আদর্শের উম্মত, ওয়াদা করলে ভঙ্গ করে না। এ আল্লাহর গোলাম, গতকাল দেখছিলেন এই মাতাল ট্রাম্পু, সে বলছিল সব থেকে বড় হামলাটাই আমি ইরানের উপরে করব, চিরজীবনের মতো শিক্ষা দিয়ে দিব। কিন্তু অবস্থা আপনারা লক্ষ্য করেছেন, ও যে কথা বলছে এইটা করতে পারে নাই, করছে নাকি? বরং আবার ফেসবুকের ভিতরে আইসা স্ট্যাটাস মেরে দেয়, কয় আমার পাকিস্তানের শাহবাজ শরীফ আমাকে আমার বন্ধু অনুরোধ করার কারণে আমি কিছুই বলি নাই, যুদ্ধবিরতি দিয়ে দিলাম। তারা হলো বেঈমান, তাদের কথার ভিতরে লড়াচড়া হয়, মুসলমানের কথায় লড়াচড়া হয় না। এরে আল্লাহর গোলাম, ওই মুসলমানের খলিফা হযরতে ওমর যখন ওই রকম হরমুজানের বাদশার সাথে মাঝে মাঝে যুদ্ধ হয়, মুসলমান সৈন্যরা মারা যায়। বারবার এমন হওয়ার কারণে যখন খলিফা হরমুজানের কাছে চিঠি পাঠায়, বারবার ওয়াদা দেয়, আর হামলা করব না, আর ঝামেলা করব না, আর কিছুই করব না। এমন বলার পর আবার দেখা যায় হঠাৎ হঠাৎ হামলা, হঠাৎ হঠাৎ যুদ্ধ। এর কারণে মুসলমান সৈন্য মারা যায়, ক্ষতি হয়ে যায়। এক পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দিলেন, হরমুজানকে যেখানেই পাইবা ধরে আনবা, ওর এখন শাস্তি হলো মৃত্যুদণ্ড। যুদ্ধের ময়দানে হরমুজানকে পেয়ে যায়, হরমুজানকে হাজির। হযরত খলিফাতুল মুসলিমিন উমরের সামনে হরমুজানকে হাজির। হরমুজান ওই হযরত উমরের সামনে আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার শোনায়া দিলেন, যেহেতু বারবার গাদ্দারি করার কারণে মুসলমান সৈন্যদের প্রাণনাশ হয়েছে, এর কারণে হরমুজানকে আর বাঁচায় রাখা যাবে না।
এখন তার মৃত্যুদণ্ড কার্যকর করো। এই কথা বললে তো হবে না, এত কথা বলছো কেন? তার মৃত্যুদণ্ড কার্যকর করো। খলিফাতুল মুসলিমিন উমর ওয়ার্ডার দিয়ে দিলেন, নিয়ে যাও হরমুজানকে হত্যা করে দাও। এমন বলার পর মৃত্যুর আগ দিয়া, আমাদের এখনো এমন হয়, জজ মৃত্যুর আগ দিয়া আসামিকে ডাক দিয়ে কই মনের আশা কি একটু বলো, মনের আশা শেষ আশাটা আমি পুরা করে দিব, বলে কি বলে না? ঠিক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর ঘোষণা দিয়ে দিছে, হরমুজান ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন ওমর, মৃত্যুর আগ দিয়ে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবেন কিনা, বলে কি বলো? ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, আমার এক গ্লাস পানি খেতে বড় মনে চাই, এক গ্লাস পানি পান করতে মনে চাই, আমারে এক গ্লাস পানি পান করাইবেননি? খলিফাতুল মুসলিমিন বলে হরমুজানকে এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দেওয়ার পর হরমুজান গালের ভিতরে পানি দেয় না, হাতের ভিতরে নিয়া, একটু চালাক মানুষ, বড় চালাক, কাপা কাপির একটু এইরকম ভান ধরলো, পানি গালে না দিয়া হাত সব শরীর কাঁপতেছে। হযরতে ওমর ডাক দিয়া কয়, ও হরমুজান, কি ব্যাপার? আপনি কেন পানি পান করেন না? আপনি কেন কাঁপাকাঁপি করেন? এমন বলার পর হরমুজান ডাক দিয়া কয়, আমার দিলের ভিতরে ভয় হয়, না জানি এই পানিটা পান করার আগেই আমাকে হত্যা করা হয়। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া কয়, আমি তোমারে ওয়াদা দিলাম, এই পানিটা যতক্ষণ তুমি পান করবা না, এই পানি পানের আগ পর্যন্ত তোমাকে কেউ হত্যা করবে না, আমি ওয়াদা দিলাম। এমন কথা বলার পর সঙ্গে সঙ্গে হরমুজান চালাকি কইরা পানির গ্লাসটা মাটি, মুসলমানের ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আমি আল্লাহ এমন, আমি আল্লাহর ওয়াদার ভিতরে কোনো বারখেলাফি নাই। আমার নবী এমন, নবীর ওয়াদার ভিতরেও বারখেলাফি নাই। মুসলমান আমি ওমর, আমার ওয়াদার ভিতরেও বারখেলাফি থাকতে পারে না। এমন কথা বলার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এ হরমুজান, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, আমি আপনাকে পানি পান করার আগ পর্যন্ত হত্যা করব না, সুতরাং চলে যান, আপনি চলে যান, আমার ওয়াদা এরপরেও আমি পালন করি। এমন বলার পর যখন হরমুজান যখন গেটের বাইরে চলে আসলো, মৃত্যুর আসামির হাত থেকে যখন বাঁচিয়া গেল, গেটের ভিতরে বাইরে পা রাখার সাথে সাথে দিলের ভিতরে ধাক্কা লাগলো। হাই হাই, আমি হরমুজান কতবার ওয়াদা দিয়েছি, আমার ওয়াদার ভিতরে বারবার আমি খেলাফি করেছি, অথচ ওমর আমারে এমন কাজ করার কারণে হত্যা করতে পারত, হত্যা না কইরা বরং তার ওয়াদা রক্ষার্থে সে আমারে ছাড়িয়া দিল। এমন ধর্ম, এমন মানুষ তো এই মুসলমানেরা, এমন আদর্শ তারা নিয়ে চলে, এমন আদর্শ তো কারো হতে পারে না, এমন ধর্ম তো আর হতে পারে না। এবার হরমুজান পিছনে ফিরে যায়, খলিফাতুল মুসলিমিনের সামনে আবার হাজির হয়ে যায়। হাজির হইয়া ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, মাফ করে দেন। খলিফা ওমর তাকাইয়া বলে, কি ব্যাপার, আপনি এখনো যান নাই কেন? এখনো এখানে আসলেন আবার কেন? ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সামনে এত খারাপ কাজ করলাম, এরপরেও আপনি আমারে ছাড়িয়া দিলেন, এত ওয়াদা ভঙ্গ করেছি, যার কারণে আমাকে আপনি ফাঁসির অর্ডার দিলেন, হত্যার রায় দিলেন,
সেই হত্যার আসামিকে সামান্য চালাকি করার কারণে মাফও করিয়া দিলেন। এমন ওয়াদা রক্ষাকারী তার কোন ধর্মের ভিতরে নাই। সুতরাং ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আসলাম এই কারণে, আমি আর বেঈমান থাকতে চাই না। খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার হাতের ভিতরে আমার হাতটা একটু নিয়া আমারে কালিমা পড়ায়া দেন। আল্লাহর বান্দা হরমুজান মুসলমানের ওয়াদা পালনের ইতিহাস দেখা সঙ্গে সঙ্গে বেঈমান থেকে মুসলমান হইয়া যায়। এরে আল্লাহর গোলামেরা, এজন্য আমরা যারা মুসলমান দাবি করি আমাদের জবান হবে এক, কথা কোন ঠিক কি ঠিক না? ওয়াদার ভিতরে বারখেলাফি করবেন, করবেন ওয়াদা দিবেন একটা, করবেন আর একটা করবেন। এরে আল্লাহর গোলাম, না না, মৃত্যু কখন আসবে জানা নাই। মৃত্যু আসিয়া যদি যায়, আপনি যদি ওয়াদা বরখেলাফি হইয়া কবরে যান, এ আল্লাহর গোলামেরা দিন ধর্ম নিয়েও কবরে যাইতে পারবেন না, ঈমান নিয়াত মরতে পারবেন না। এজন্য আপনাদের অনুরোধ করে যাই, আজকের থেকে নিয়ত করেন আর ওয়াদার বরখেলাফি করব না। যা বলবো ওই কথার উপরে ইস্তেকামত থাকার চেষ্টা করব। ওয়াদা যা হবে কাজও আমার তাই হবে। এ আল্লাহর গোলামেরা, যারা ওয়াদা রক্ষা করে না তারা কিন্তু মুনাফিক। আল্লাহর পয়গম্বর বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাত, মুনাফিকের আলামত হলো তিনটা। বয়ান শেষ, কি করবে? মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথাই সে মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে, এক নাম্বার কথা বলে তো মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, যখন ওই বান্দা ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদাকে সে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আল্লাহর বান্দা যখন একটু এদিক ওদিক হয়ে যায়, ওই সময় বান্দা খানা, যখন আমানত তার কাছে রাখা হয় সঙ্গে সঙ্গে চুরি করে নাই, আমানত খেয়ানত করে দেয়। এ আল্লাহর গোলাম, মুনাফিকের আলামত কয়টি? তিনটি। এক নাম্বার কথাই মিথ্যা কয়, আমানতের খেয়ানত করে। তিন নাম্বার ওয়াদা করলে ভঙ্গ করে। এজন্য আমরা যারা মুসলমান, আমরা কি এই কাজগুলো করব? বলেন, সবাই বলেন, করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওয়াদা পালন করবার তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু কথা বললাম আমি এবং আপনারা আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন।